শৃঙ্খলা কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী, পুলিশ। একটা সুন্দর নির্দেশনা আছে। পিছনের ব্যক্তি সামনে আসতে চায়, দেখবেন আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে ওই ব্যক্তি, তাকে আরো পিছনে দিয়ে দেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। নেত্রী আছে, নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করতেছে। আপনারা ম্যাডামকে স্বাগত জানানোর জন্য রাজপথে এসেছেন। আজকে আপনার অনুভূতি একটু বলবেন প্লিজ। আজকে আমাদের অনুভূতি হচ্ছে নির্বিশেষে জনতার দল নেমে এসেছে, কারণ আমাদের নেত্রী আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য চলে গেছেন, আবার ফিরে এসেছে। এটাই প্রমাণ করে আমাদের নেত্রী দেশকে ভালোবাসেন, তাই দেশ ছেড়ে কোথাও যেতে চান নাই, বিগত আমলে এখনো যাবেন না। উনি দেশের মানুষকে ভালোবাসে, তাই দেশের মানুষের জন্য আবার ফিরে আসছে আমাদের মাঝে। বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনাদের চাওয়া কি? এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে চাওয়া, আমাদের আন্দোলনের যে চাওয়াটা হচ্ছে, আমরা দীর্ঘ 18 বছর নির্বাচনে ভোট অংশগ্রহণ করতে পারি নাই। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন হোক, সবাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট। আজকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়া এবং বাংলাদেশ গণতন্ত্র উদ্যোগিত হয়েছে, আমরা সে গণতন্ত্র প্রতিষ্ঠিত চাই এবং আপনি মনে রাখবেন যে আপনাকে পিছিয়ে ফেলে সামনে আসতে যাচ্ছে, সে আপনার দলের নামে বঞ্চনা করার জন্য সামনে আসতে যাচ্ছে। সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা যে যে অবস্থান আছেন ওই অবস্থান থেকে 3 হাত দূরে চলে যান, ওই অবস্থান থেকে 3 হাত দূরে চলে যান। আপনারা দেখবেন তার পিছনের ব্যক্তি সামনে আসতে চায়, দেখবেন আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে ওই ব্যক্তি, তাকে আরো পিছনে দিয়ে দেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। নেত্রী আছে, নেত্রী আছে, সেই নেত্রী এখনো যাবেন না। উনি দেশের মানুষকে ভালোবাসে, তাই দেশের মানুষের জন্য আবার ফিরে আসছে আমাদের মাঝে। বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনাদের চাওয়া কি?
এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে চাওয়া, আমাদের আন্দোলনের যে চাওয়াটা হচ্ছে, আমরা দীর্ঘ 18 বছর নির্বাচনে ভোট অংশগ্রহণ করতে পারি নাই। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন হোক, সবাই যেন বেগম খালেদা জিয়া আমার একটা ছবি